তৃণমূলের জেতা প্রথম জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর। 2008-এ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে পূর্ব মেদিনীপুরের জয়। এবার ভরাডুবির পর প্রথম সেই পূর্ব মেদিনীপুরে হাতছাড়া। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, এ যেন একটা ইতিহাসের পুনরাবৃত্তি এবং অবশ্যই একটা বৃত্ত সম্পূর্ণ তো হলোই। সে কথা কিন্তু রাজনৈতিক মহল বলছে, এবং কেন বলছে এ কারণেই বলছে, যখন জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল নন্দীগ্রাম, তারপর 2011-য় যে পালাবদল, তার আগে অনেকটাই আগে 3 বছর আগে দেখা যায় পঞ্চায়েত ভোটে রাজ্যে যে জেলা পরিষদের যে ক্ষমতায় আসা তৃণমূলের, সেটা কিন্তু ছিল এই নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে। 2008-এর নির্বাচনে জেলা পরিষদে অর্থাৎ পঞ্চায়েত ভোটে ভালো জয় এনে তৃণমূল কিন্তু দখল করেছিল জেলা পরিষদে। এই জন্য একটা বৃত্ত দেখা যাচ্ছে ঘুরে ফিরে চলে এলো আজকের একটা ঘটনায়। যে ঘটনা কিন্তু একটা শুধুমাত্র ছোট্ট ঘটনা নয়, সেখানে জেলা পরিষদের সভাধিপতি এবং সভাধিপতি তারা কিন্তু পদত্যাগ করলেন। তৃণমূল পরিচালিত 70 আসনের 56টি আসন দখল করেছিল তৃণমূল, এবং সেখানে 14টি আসন মাত্র বিজেপি পেয়েছিল। কিন্তু হলে কি হবে, যে 26-এর পালাবদল যেখানে কিনা ওয়াশ আউট করে দিয়েছে, যেখানে বিজেপি তৃণমূলকে 16 আসনের 16টিতেই ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে মুখ্যমন্ত্রীর জেলার বিজেপি প্রার্থীরা। সেখানেই কিন্তু দেখা গেল কি দুজন যে শীর্ষ পদে থাকা জেলা পরিষদের দুজনই কিন্তু পদত্যাগ করলেন। এর মানে কি দাঁড়ায়, সেখানে প্রশাসন সূত্রে খবর 7 দিনের মধ্যেই তাদেরকে বলা যায় যে জানতে চাইবে যে তাদের কোনো চাপ ছিল কিনা, বা যা কিছু নিয়ম মেনে জানার পরে কিন্তু নতুন করে বোর্ড আবার গঠন হবে। সেই বোর্ড কারা গঠন করবে, ধীরে ধীরে কিন্তু প্রকাশ্যে চলে আসছে যে আসল সত্যটা কি সত্য। সেখানে ভেতরে সামনে তো জেলা সভাধিপতি, জেলা পরিষদের সহসভাধিপতি পদত্যাগ করলেন, ভেতরেও অনেকে কিন্তু চলে যাচ্ছে সিভির পাল্টে অন্যদিকে। তার মানে কি, সংখ্যাগরিষ্ঠ হিসেবে চলে আসতে পারে কারা না বিজেপি, অর্থাৎ কিনা সেই বৃত্ত সম্পূর্ণর কথা তুমি যেটা বলছো, যেখানে 2008-এ দেখা গেছিল, 2026-এ দেখা যাচ্ছে সেই ঘটনার জেলা কিন্তু সেই নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর। সেখানে জেলা পরিষদের ক্ষমতায় এসেই কিন্তু রাজ্যে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ক্ষমতা দখলের মাধ্যমে নিজেদের ক্ষমতার যে আশা, সেটা কিন্তু শুরুটা করেছিল। আবার কি তাহলে উল্টোটা দেখা যাবে, বা নতুন করে দেখা যাবে একটা পুনরাবৃত্তি, যেখানে কিনা বিজেপি চালকের আসনে চলে আসতে পারে? সেই চর্চা চলবেও আগামী 7 দিন। কারণ যতদিন না দেখা যায় যে কুর্সির বদল হচ্ছে, কিন্তু কুর্সি কিন্তু ফাঁকা হয়ে গেল। একটা জেলা পরিষদ সদস্যরা কাজ না করলে চলবে না, কারণ জেলা পরিষদ মানে কিন্তু একটা বলা যায় যে গোটা জেলার একটা মিনি যে মহাকরণ। কারণ এখানেই 70 জন সদস্য রয়েছেন, জেলা জুড়ে রয়েছেন, তারাই কাজ করতেন, তারাই উন্নয়নের কাজ করতেন, তাদের মাধ্যমে কাজ হতো, উন্নয়ন হতো। সেখানে 70 আসনে 56টি আসনে জয়লাভ করে তৃণমূল, 2 জন মারা গিয়েছেন, এখন 54 তাদের ঝুড়িতে রয়েছে। কিন্তু বিপক্ষে 14 জন থাকলেও আসলে যে অবস্থাটা পাল্টে গেছে, সেটা কিন্তু আজকে আরো একবার প্রকাশ্যে চলে এলো। তাই জল্পনা শুরু হয়ে গেল। ওকে।